এই শীতে বন্ধুরা, আমার বলা পদ্ধতিতে তোমরা স্নানের আগে বা দিনের যে কোনো সময় নারকেলের তেলকে একবার করে যদি এইভাবে তোমরা স্কিনে ইউজ করতে পারো, তোমাদের স্কিনের মধ্যে যে কালচে ভাব চলে এসেছে, অনেক ফেস প্যাক অনেক ক্রিম ইউজ করো সেটা যাচ্ছে না, সেটা দূর হবে। স্কিনে ট্যান পড়ে কালো হয়ে থাকলে সেটা তো যাবেই, তার সাথে সাথে যাদের স্কিন ব্রণ বা র্যাশে বা ছোট ছোট গুড়ি গুড়ি দানায় মুখ ভর্তি, স্কিনে প্রচণ্ড দাগ, মাউথ এরিয়া মানে ঠোঁটের চারপাশে কালচে ছোপ পড়ে গেছে, সেগুলোও দূর হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে নারকেল তেল দিয়ে তৈরি সুন্দর একটা রেমেডি শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই আমি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতো নারকেলের তেল। নারকেলের তেলে থাকে লরিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে, স্কিনকে হাইড্রেট করে, আর স্কিনের মধ্যে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো মধু। যেহেতু শীতকাল, মধুটা জমে গেছে, তো এখানে মধু নিয়েছি আমি 1 চামচ মতো। আর আমি এখানে দিচ্ছি টমেটোর রস। টমেটোর রস ভিটামিন সি আর বিভিন্ন মিনারেলসে ভরপুর থাকে। টমেটোর রস আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে, স্কিন থেকে অ্যাকনে ব্রণর সমস্যাকে কমাতে সাহায্য করে, ট্যান রিমুভ করে, ডেড সেলকে দূর করে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যাকে দূর করে, এমনকি আমাদের স্কিনে এজিং স্পট এসে গেলে সেটাকে দূর করে, আমাদের স্কিনকে ক্লিয়ার রাখে, যেহেতু এটা ভিটামিন সি এ ভরপুর। তো এই তিনটেকে প্রথমে খুব ভালো করে মিক্স করে নেবে। এরপর এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব, যেটা ত্বকের উজ্জ্বলতায় দুর্দান্তভাবে কাজ করে, কস্তুরি হলদি। এখানে আমি খুব অল্প পরিমাণ কস্তুরি হলদি দিয়েছি। তোমরা এখানে কাঁচা হলুদও অল্প পরিমাণ দিতে পারো, আর যদি কিচেন হলদি থাকে সেটা আরেকটু কম পরিমাণ দেবে। এবার সব কটাকে খুব ভালো করে কিন্তু একটু টাইম নিয়ে তোমরা মিক্স করে নেবে। যত ভালোভাবে মিক্স হবে তত কিন্তু এটা আমাদের স্কিনে কার্যকরী হবে। হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনে অ্যাকনে ব্রণর সমস্যাকে কমায়, ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশন, র্যাশ, ব্রণকে কমাতে সাহায্য করে, স্কিনের দাগকে কমায়। আমি যে বললাম, মাউথ এরিয়ায় কালো স্পট পড়ে গেলে, ব্লেমিশের দাগকে, আমাদের স্কিন থেকে মেচেদার দাগকে দূর করতে টমেটোর রস, হলুদ এই দুটোই কিন্তু দুর্দান্তভাবে স্কিনের উপর কাজ করে। আর হাইড্রেট রাখতে এখানে আমি ইউজ করেছি মধু আর নারকেলের তেল। মধু হচ্ছে একটা ন্যাচারাল হিউম্যাক্ট্যান্ট, যেটা আমাদের স্কিনের ভেতরের স্তরে গিয়ে স্কিনকে হাইড্রেট রাখে, নরম রাখে, আর স্কিনকে রুক্ষ শুষ্ক হতে দেয় না। যাদের স্কিনে ভীষণ অ্যাকনে ব্রণর সমস্যা, তারা কিন্তু মধু খুব ভালোভাবে ইউজ করতে পারবে। তো ভালোভাবে আমি স্কিনে এটা অ্যাপ্লাই করে নিয়েছি, তেলটা দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিয়েছি। এবার যে টমেটোর টুকরোটা থেকে আমি রসটা নিয়েছিলাম, সেটা দিয়ে হালকা সার্কুলার মোশনে আমি রাব করছি, যাতে আমার স্কিন থেকে যে কোনো ডেড সেল বা ব্ল্যাক হেডস থাকলে, হোয়াইট হেডস থাকলে সেটাও রিমুভ হয়ে যায়। মিনিট 5 ধরে খুব ভালো করে এই তেলটা দিয়ে ম্যাসাজ করে নেবে। টমেটোর এই রেমেডিটা যেটা দেখাচ্ছি এখন, সেটা করলেও করতে পারো, না করলে অসুবিধা নেই, করলে কিন্তু অনেক বেশি উপকৃত হবে। ভিজে টাওয়াল দিয়ে এরপর আমি খুব ভালো করে চেপে মুখটা মুছে নিচ্ছি। দেখবে স্কিন কতটা পরিষ্কার থাকবে, স্কিন থেকে ট্যান রিমুভ হবে, আর স্কিনে একটা হালকা উজ্জ্বলতা চলে আসবে। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারো, প্রত্যেক দিনও করতে পারো। যাদের টমেটোর রসে সমস্যা, তারা এখানে লেবুর রস বা আলুর রস ইউজ করতে পারো। তো দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে। এবার তোমরা স্কিনে কিন্তু সেদিনকে, যেদিন করবে, কোনো ফেস ওয়াশ ইউজ করবে না, আর যেদিন করবে তার আগে অবশ্যই মুখটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে। এরপর স্কিনে কিচ্ছু অ্যাপ্লাই করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে, ইউজফুল মনে হয়, একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।